हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के भिडियोर माध्यमे घुरते जाওয়ার ভিডিও শেয়ার করতে চলেছি। কোথায় ঘুরতে গেলাম, কোথায় থাকলাম, কি খেলাম, সমস্ত ইনফরমেশন জানতে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা বাসে উঠে পড়েছি। সো এই বাসটা ধরেছি গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে শুক্রবার রাত 10টার সময়। তো এই বাস ধরে আমরা ডিরেক্টলি রওনা দিয়ে দিই দীঘার উদ্দেশ্যে। এই বাসটির নাম হলো ভরপেট ট্রাভেল। তো এই বাসটা আপনারা ইজিলি অনলাইনে যে কোনো বুকিং অ্যাপ থেকে বুক করতে পারেন এর টিকিট। তো এই বাসটা 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে 10টার সময় ছাড়ে আর স্প্ল্যানেডে 11টার সময় পৌঁছে যায়। স্প্ল্যানেডে এখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন পুরোপুরি ভলভো এসি বাস, শ্যামলী বাসের মধ্যেই খানিকটা। তো আমার তো খুবই ভালো লেগেছে বাসটা। সামনে অনেকটাই স্পেস ছিল বসার, সামনে যেখানে আমরা বসেছিলাম পেছনেও অনেকটা স্পেস ছিল। আপনারা ইজিলি সিটে শুয়ে যেতে পারবেন। ওপরে শোয়ার ব্যবস্থা রয়েছে। তো ওপরে আমরা শোয়ার যে জায়গাটা রয়েছে ওটা বুক করে নিচে বসে গেছি। ওপরে যে সিটটা বুক করেছিলাম এখানে প্রায় 2 জন শুতে পারবে। এর টিকিট হলো প্রায় 900 টাকার কাছাকাছি আর নিচে হচ্ছে 700 টাকা করে। তো এটা ডিপেন্ড করে আপনি কখন যাচ্ছেন, রেট কিন্তু আপ ডাউন করতে থাকে, সেটা আপনারা অনলাইনে চেক করে দেখে নিতে পারেন। তো স্প্ল্যানেডে এখানে এসে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিল, 11টা থেকে 12টা অবধি। 12টার সময় বাস ছেড়ে দেয় এখান থেকে। তারপরে মাঝখানে কোলাঘাটে একবার দাঁড়ায়। তো তারপরে আর কোথাও দাঁড়ায়নি, তাই দেখতে পাচ্ছেন পুরো বাসটা অন্ধকার হয়ে গেছে, লাইট ফাইট নিভিয়ে দিয়েছে, সবাই শুয়ে পড়ছে। তাও সেই বাস চলছে তো ঘুম সেরম ভাবে হয় না। তো তা যাই হোক, মোটামুটি ভালোভাবেই আমরা পৌঁছে গেছিলাম নিউ দীঘাতে প্রায় 4:30 নাগাদ। পৌঁছেই সঙ্গে সঙ্গে আর্লি চেকিং করে ফেলি আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হলো আলিশান হোটেল। তো আমি এই রুমটা বুক করেছিলাম 3 জনের জন্য, বাবা মা আর আমার জন্য। বাট হোটেলের রুমে ঢুকেই দেখি যে হোটেলের রুমটা এতটাই বড় এবং ভালো, এক্সপেক্টই করিনি। বিকজ বাবা মাদের জন্য একটা খাট তো ছিলই, আমার জন্য স্পেশালি আলাদা একটা খাট ছিল। তো এই রুমটার মধ্যে টোটাল প্রায় 4 জন মতো 5 জন মতো ইজিলি থেকে যেতে পারবে। নিউ দীঘা বাস স্ট্যান্ড থেকে এই হোটেলে পৌঁছাতে ওয়াকিং ডিস্টেন্সে 2-3 মিনিট মতো লাগবে, একদম কাছে অবস্থিত। এর কাছাকাছি দীঘা সায়েন্স সিটিটা রয়েছে আর দীঘা সি বিচটা, মানে নিউ দীঘা সি বিচটা একদমই কাছাকাছি, মানে ওয়াক করেই আপনি চলে যেতে পারবেন। একদম প্রপার জায়গায় রয়েছে এই হোটেলটা। আর আপনি হোটেলে রুম বুক করতে পারেন যে কোনো অনলাইন বুকিং অ্যাপ থেকে। এই রুম আপনারা বুক করতে পারেন, এই হোটেলের রুম বুক করতে পারেন। আমি যখন বুক করি এই রুমটা 3 জনের জন্য বুক করি, মানে বাবা মা আর আমার জন্য। বাট এই রুমে যখন ঢুকি তখন দেখি প্রায় এখানে প্রায় 4 জন মতো থাকতে পারবে এরকম রুমই দিয়েছে। আর খুব বড় রুমটা ছিল, এয়ার কন্ডিশন অ্যান্ড বাথরুম পায়খানাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিকেই মোটামুটি ওয়েল অর্গানাইজড আপনারা বলতে পারেন। ভেতরে সমস্ত রকম ফেসিলিটি ছিল, যেমন ধরুন টিভি ছিল, তারপর টয়লেট সমস্ত কিছুই ছিল, ইভেন শ্যাম্পু সাবান সমস্ত কিছুই ছিল, কোনো কিছুই ক্যারি করতে হয়নি, সমস্ত কিছু ব্যবস্থা ছিল। আপনারা রুমে বসেই খাবার অর্ডার করতে পারেন, ইভেন নিচে রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়েও খাওয়া দাওয়া করতে পারেন। তো আমার এই রুমটা বুক করতে পড়েছিল, মানে একদিনের জন্য পড়েছিল 3 জনের জন্য 2694 রুপিস, ইনক্লুডেড অল ট্যাক্সেস অ্যান্ড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সকালে যে ব্রেকফাস্টটা ছিল সেটাও এর মধ্যে ইনক্লুড করা ছিল। আর আমি যেহেতু আর্লি চেকিং করেছি, আর্লি চেকিংয়ের জন্য একটা এক্সট্রা চার্জ নিয়েছে, সেটা আপনারা ফোন করে জেনে নিতে পারেন। আমার এক্সট্রা চার্জ নিয়েছে মোটামুটি ওই ধরুন 800 টাকা মতো এক্সট্রা চার্জ নিয়েছে। এবার এখানে রুমে ঢুকেই আমি সঙ্গে সঙ্গে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম 10টা অবধি, বিকজ জগন্নাথ ধামটা দেখতে যাব ঘুম থেকে উঠে। তো ঘুমানোর আগে দেখলাম যে সামনেই মেনু কার্ডটা রয়েছে, তো ভাবলাম ভিডিও করে আপনাদের দেখিয়ে নিই। যদি আপনারা আসেন তাহলে দেখে নিতে পারবেন এটা কীরকম প্রাইস খাবার দাবারে। তো এই যে দেখে নিতে পারেন, আপনারা জুম করে দেখে নিতে পারেন কোন খাওয়ারের কী প্রাইস। বাট আমার এখানকার খাবার ভালো লেগেছে। আমি ঘরে বসে কোনো কিছু অর্ডার করিনি, আমি রেস্টুরেন্টে গিয়েই খাবার অর্ডার দিয়েছি।
ইভেন আমার বাবা অসুস্থ ছিল, তার জন্য ওনাদেরকে বলে দিয়েছিলাম কিভাবে ওনার জন্য রান্না করবেন। তো ওনারা অনেক কম স্পাইস দিয়ে বা কম মশলা দিয়েই ওনারা রান্না করেছিলেন। তো আমার মোটামুটি এই হোটেল সম্বন্ধে খারাপ অভিজ্ঞতা হয়নি, খুবই ভালো অভিজ্ঞতা ছিল। এখানকার স্টাফরাও খুব ভালো এবং খুব কোঅপারেট করেছে। এখানকার সিকিউরিটি গার্ড যিনি ছিলেন উনিও খুব কোঅপারেট। এই হোটেলে একটা সুন্দর সুইমিং পুল রয়েছে, যা আপনাদের পরে দেখাবো। সুইমিং পুলের অ্যাক্সেস করতে গেলে আপনাদের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে 5টা অবধি। আর ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানে স্টার্ট হয় সকাল 8টা থেকে 9:30টার মধ্যে শেষ হয়ে যায় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো আপনাদের পুরো রুমটাই ঘুরিয়ে দেখালাম। সকালবেলায় খানিকটা ঘুমিয়ে নিয়ে এবার চলে যাচ্ছি দীঘার জগন্নাথ ধাম দেখার উদ্দেশ্যে। চলুন আপনাদেরকে দীঘার জগন্নাথ ধামটা পুরোটা ঘুরিয়ে দেখাই। এখান থেকে আমরা লিফটে করে নিচে চলে যাই, ওখান থেকে টোটো নিয়ে খুব কম সময় আমরা দীঘা জগন্নাথ ধাম পৌঁছে যাই। খুব কাছাকাছি অবস্থা, প্রায় 2-3 মিনিটেই আমি পৌঁছে গেছিলাম ওখানে। এখানে আসার আগে শুনেছিলাম যে দীঘা জগন্নাথ ধামে নাকি কাছাকাছি কোথাও জুতো রাখার জায়গা নেই, নাকি খোলা জায়গায় জুতো রাখতে হবে। অনেকগুলো ভিডিও দেখেও আমি জানতে পেরেছিলাম, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। আমরা যেদিক দিয়ে গেছিলাম সেখানেই জুতো রাখার কাউন্টার ছিল, যেখান দিয়ে আমরা এন্ট্রি করি তার আগেই জুতো রাখার কাউন্টার ছিল, ওখানেই জুতো রেখে আমরা মন্দিরে প্রবেশ করি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা লিফটে করে নিচে চলে, এটা আমাদের হোটেল। তো এখান থেকে আমরা সামনে থেকে টোটো নিয়ে আমরা চলে আসি। এটা হচ্ছে কাউন্টারটা যেখানে জুতো রাখতে হবে, ওখানেই আমরা রেখে আমরা সামনে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করি কোন দিক দিয়ে যাব। তো ওরা বলেন যে সোজা আপনারা হেঁটে গিয়ে 2 নম্বর গেট দিয়ে আপনারা ভেতরে যেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা এবার হেঁটে মন্দিরের দিকে প্রবেশ করছি। এই যে 2 নম্বর গেটটা রয়েছে সামনে। দীঘার জগন্নাথ ধাম পুরী জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হয়েছে এবং বাংলার পর্যটন মানচিত্রে একটি নতুন সংযোজন বলতে পারেন। 2018 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মন্দির তৈরির কথা ঘোষণা করেন। নির্মাণ কাজ 2022 সালের মে মাসে শুরু হয়ে যায়। আর 2025 সালে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। এই মন্দিরটি পুরী জগন্নাথ মন্দিরের আদলে কলিঙ্গ স্থাপত্য শৈলীতে তৈরি করা হয়েছে। প্রায় 23 একর জমির ওপর 250 কোটি টাকা খরচ করে এই জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্রটি তৈরি করা হয়েছে। মন্দিরটি রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি। অযোধ্যার রাম মন্দির নির্মাণ কাজে অংশ নেওয়া প্রায় 800 জন দক্ষ কারিগর এই মন্দিরের নির্মাণ কাজে যুক্ত ছিলেন। মন্দিরে 4টি প্রধান প্রবেশদ্বার রয়েছে। সিংহদ্বার, যেটা পূর্বে অবস্থিত, এটি মন্দিরের প্রধান প্রবেশদ্বার। এখানে 34 ফুট লম্বা কালো রঙের 18 মুখী অরুণ স্তম্ভ রয়েছে, যার মাথায় অরুণা মূর্তি স্থাপন করা হয়েছে। এই দ্বার দিয়ে ঢুকলেই সরাসরি জগন্নাথ দেবের মূর্তি দেখা যায়। ব্যাঘ্রদ্বার পশ্চিমে রয়েছে, হস্তিদ্বার উত্তরে, অশ্বদ্বার দক্ষিণের অবস্থিত। ভোগ মণ্ডপ ও নাট মন্দিরের মাঝে একটি গরু স্তম্ভ রয়েছে। পুরীর মন্দিরের মতোই এখানে লক্ষ্মী মন্দিরও রয়েছে। প্রতিদিন পুরীর মন্দিরের মতো এখানে নিয়ম মেনে মন্দিরের ধ্বজা পরিবর্তন করা হয়, যার জন্য পুরী থেকে দক্ষ সেবায়েতদের আনা হয়েছে। জগন্নাথ দেবের ভোগ রান্নার জন্য একটি আলাদা ভোগশালা রয়েছে। মন্দিরে 3টি দীপস্তম্ভ রয়েছে। এখানে পুরীর মন্দিরের মতো অহিন্দুদের প্রবেশের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। দীঘা স্টেশনের পাশে এই মন্দিরটি নির্মিত হয়েছে। রেল স্টেশন থেকে এই দূরত্ব প্রায় 450 মিটার এবং বাসস্ট্যান্ড থেকে 2 কিলোমিটার। মন্দিরে শুক্কা ও পাক্কা উভয় ধরনের ভোগই অর্পণ করা হয়। জগন্নাথ দেবের জন্য 56 ভোগের আয়োজন থাকে। এই মন্দিরটি আশা করছি দীঘার পর্যটন শিল্পে একটি নতুন মাত্রা সংযোজন করবে এবং দীঘাকে একটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এবার দেখতে পাচ্ছেন আমরা মূল মন্দিরে ঢুকেছিলাম। তার ভেতরের খানিকটা অংশ আমি আপনাদের দেখাতে পেরেছি। জগন্নাথ দেব এবং সুভদ্রা বলরামের খানিকটা অংশ
আপনাদের দেখাতে পারলাম, বিকজ ভেতরে অ্যালাউ নেই মোবাইল নিয়ে। আমাদের দর্শন হয়ে গেছে, তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। আমরা এবার এখান থেকে হোটেলের দিকে আবার চলে যাব, বিকজ এই এরিয়াটা অনেকটা জায়গা জুড়ে। যারাই আসবেন না কেন আপনাদের অনেকটাই হেঁটে আপনাদের পুরোটাই ঘুরে দেখতে হবে। আর স্পেশালি যদি খুব সকালে আসতে পারেন খুবই ভালো, বিকজ রোদ উঠে গেলে একটু কষ্ট হয় এখানে ঘুরে দেখার জন্য। স্পেশালি বয়স্ক যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসাটা একটু ডিফিকাল্ট এই রোদের মধ্যে। সকালবেলা মন্দির 6টার সময় খুলে যায়, আর সে সময়ও আপনারা কিন্তু চলে আসতে পারেন। অতি অবশ্যই ছাতা ক্যারি করবেন, বিকজ যদি আপনারা 10টা বা 9টা নাগাদ আসেন প্রচণ্ড রোদ থাকে। ছাতা ছাড়া পুরো মন্দিরটা ঘুরে দেখা ইম্পসিবল, বিকজ অনেকটা জায়গা জুড়ে আপনাদের অনেকটা হাঁটতে হতে পারে। আর যারা বয়স্ক রয়েছেন তাদের তো এতখানি জায়গা রোদে মধ্যে হাঁটা সম্ভব না, তো অতি অবশ্যই ছাতা ক্যারি করবেন। তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, আমরা পুরোটাই ঘুরে দেখে নিয়েছি। তো এবার আমরা হোটেলের দিকে রওনা দেব। তো দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছেন রথ রয়েছে। আমরা যেহেতু উল্টো রথ শেষ হয় তারপরেই যাই, তো তখন আমরা দেখতে পাই ওখানে রথগুলো সাজানো রয়েছে সামনে। এটা হচ্ছে পদ্ম রয়েছে, এখানে পদ্ম ফুটে রয়েছে, এখানে পদ্ম ফুল রয়েছে। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে আসি হোটেলের দিকে। এটা আমাদের হোটেল, এই যে আমরা ঢুকে যাচ্ছি ভেতরে। দীঘা জগন্নাথ ধাম ঘুরে আসার পর আমাদের অলরেডি লাঞ্চ আওয়ার্স হয়ে গেছিলো, তো আমরা ডিরেক্টলি হোটেলে ঢুকে আমরা রেস্টুরেন্টে চলে যাই লাঞ্চ করার জন্য। এটা ওদের রিসেপশন এরিয়া। এই রিসেপশন এরিয়ার পাশেই ওদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। ভেতর দিয়ে একটা দেখুন দরজা রয়েছে, এই দরজাটা দিয়ে ঢুকে আপনারা একদম ওদের রেস্টুরেন্টে চলে যেতে পারবেন। আর আমরা যে ঘরের থেকে অর্ডার করিনি, রুম থেকে আমরা এখানে বসে অর্ডার করে খেয়েছি। সেদিনকে আমরা এখানে বসে অর্ডার করেছিলাম আমি আর মা মিক্স ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন, আর বাবার জন্য ওদেরকে আলাদা মানে কম মশলাপাতি দিয়ে রান্না করার কথা বলেছিলাম, সেইভাবেই ওরা রান্না করে দিয়েছিল বাবার জন্য। খাবারের কোয়ান্টিটি একটু কম ছিল, বাট কোয়ালিটি ওয়াজ গুড খাবারের। আর খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে যাই, আবার বিকেলবেলা একটু বেরোই। এই যে দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমরা হোটেলটার ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আর সন্ধেবেলা সিঁড়িটা পুরো লাইট দিয়ে সাজানো রয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমরা লিফটে করে চলে যাচ্ছি সি বিচের দিকে। তো সি বিচ থেকে ঘুরে আসার পর তখন ডিনার আওয়ার্স যেহেতু হয়ে গেছিলো, আমি আর মা চলে যাই সোজাসুজি রেস্টুরেন্টে। ওখানে খাওয়ার অর্ডার করি, রুটি আর বাটার পনির অর্ডার করেছিলাম, বেশি হেভি কিছু খাইনি। তার সাথে নিয়েছিলাম আইসক্রিম, আর বাবার জন্য আলাদা খাবার বলে দিয়েছিলাম, সেটা ওরা বাবা কাছে রুমে পাঠিয়ে দিয়েছিল। বাবা এখানে এখন আসেনি, তো বাবা রুমে রেস্ট নিচ্ছিল। তো তারপরের দিন সকালবেলা মা বলল যেহেতু চলে যাচ্ছি আজকে, তো সকালবেলা চল একটুখানি বিচ থেকে ঘুরে আসি। তো আমি আর মা মিলে সকালবেলা 6টা নাগাদ বেরোই, বিচের দিকে হেঁটে যাই। একদম মানে আলিশান হোটেল থেকে সামনেই রয়েছে এই রাস্তাটা। এই রাস্তাটা ধরে আমরা 5 মিনিট আর 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে নিউ দীঘা বিচটা, মানে নিউ দীঘা বিচটা। তো আপনারাও ইজিলি হেঁটে ওখানে পৌঁছে যেতে পারবেন। একটা কথা বলে রাখি, মানে নিউ দীঘা বিচে একটাই প্রবলেম হচ্ছে যে রবিবার শনিবার আসলে প্রচণ্ড ক্রাউড থাকে, এত ক্রাউড ভালো লাগে না। তো যদি রিফ্রেশমেন্টের জন্য যদি আসেন তাহলে হোটেলে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, একটু বেরোলেন, ঠিক আছে। কিন্তু যদি মনে করেন যে দীঘার সমুদ্রকে এনজয় করবেন, সেরকমভাবে এনজয় করতে পারবেন না, বিকজ জলটাও প্রচণ্ড বালি নোংরা টাইপের, পুরো কাদা কাদা জল এবং প্রচণ্ড ক্রাউড।
আমার মনে হয় ইচ্ছে বরং যদি সমুদ্রকে এনজয় করতে হয় তাহলে ব্যারিস্টার কলোনি বা ওল্ড দীঘা রয়েছে সেই বিচে গিয়ে সমুদ্রকে এনজয় করা যেতে পারে, যেখানে ক্রাউডটা একটু কম আছে। যেদিনকে ফিরে আসে সেদিনকে রোববার ছিল। রোববার সকালেই আমি বিচে ঘুরতে গেছিলাম, নিউ দীঘা বিচে। আগের দিন সন্ধ্যেবেলাও গেছিলাম ঘুরতে, বাট সকালবেলা গিয়ে দেখি এত ভিড়, এত মানুষজন, মানে বিচের মধ্যে মানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। আপনি যে জলটাকে এনজয় করবেন সেটা করার মতো আপনার মেন্টালিটি থাকবে না, বিকজ জলটা এত নোংরা বলার কথা না। মানে বালি আর বালি, কাদা বালি। আমরা পুরীতেও গেছি, ভাইজাগেও গেছি, সেখানকার জল একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ইভেন যদি আপনি ব্যারিস্টার কলোনির ওদিকেও যান, মানে ওল্ড দীঘাতে যান, সেখানেও কিন্তু এতটা মানে জলে মানে বালি পাবেন না, মানে কাদা কাদা ভাব পাবেন না। কিন্তু এখানে জলে দেখলাম অনেকটাই নোংরা রয়েছে আর প্রচণ্ড ক্রাউডেড। তো সেই জন্য আর বিচে নামিনি, হোটেলেই ছিলাম। হোটেলেই খাওয়া দাওয়া করেছি, রেস্ট নিয়েছি, একটু হয়তো টুকটাক ঘোরাঘাটি করেছি, এই করেই সময়টা কাটিয়েছি। ভালো রিফ্রেশমেন্ট হলো বলতে পারেন, যে কাজের হেকটিক শিডিউল থেকে বেরিয়ে একটু মনটাকে ভালো রাখা, ঘুরতে এসে এইটাই করতে পেরেছি। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। হোটেলে পৌঁছে যাওয়ার পরেই আমরা ব্রেকফাস্ট করতে চলে যাই, বিকজ তখন অলরেডি 7:30 পৌনে 8টার মতো বেজে গেছে। বিকজ 8টা থেকে 9:30 অবধি হচ্ছে ওদের ব্রেকফাস্টের টাইমিং, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টাইমিং। ব্রেকফাস্টে ছিল ব্রেড ছিল, জ্যাম ছিল, বাটার ছিল, তার সাথে উপমা ছিল, লুচি ছিল, ছোলার ডাল ছিল, এগ ছিল, তারপর হচ্ছে ম্যাঙ্গো জুস ছিল, চা ছিল, কফি ছিল। ওকে, সো আনলিমিটেড আপনারা খাওয়া দাওয়া করতে পারেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের এখানে। আর খাওয়া দাওয়া করার পরেই আপনাদের দেখিয়ে আনি সুইমিং পুলটা। আগের দিনকে অলরেডি আমি সুইমিং পুলে গেছি, খুব ভালো লেগেছে সুইমিং পুলটা আমার। তো আপনাদের দেখিয়ে রাখি, এখানে সুইমিং পুল অ্যাক্সেস করার টাইম হচ্ছে সকাল 10টা থেকে 5টা অবধি। এখন যেহেতু টাইমিং শুরু হয়নি তাই জন্য সুইমিং পুলটা খালি রয়েছে, তাতে দেখাতেও আমার সুবিধা হবে। দেখুন সুইমিং পুলটা অনেকটা বড়, মোটামুটি জল পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো ভালো লেগেছে, খারাপ লাগেনি। যখন সবাই সুইমিং পুলে নামে তখন ভালো লাইটিং ফাইটিং, গান ফান চলে। আই গেস আপনাদের ভালো লাগবে, আমার তো ভালো লেগেছে, আমি ভালোই এনজয় করেছি। মাকেও নামিয়েছি, মাও একটু সুইমিং পুলে নেমেছে। তো এইভাবে ফ্যামিলির সাথে ভালোই আমার এনজয়মেন্ট হয়েছে, দিন দুটো ভালোই কেটেছে আমার। আশা করছি আপনারা যদি আসেন আপনাদেরও খুব ভালো লাগবে। তো এবার আমরা সুইমিং পুলটা থেকে বেরিয়ে গিয়ে এবার রুমের দিকে যাব, বিকজ আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। ওখানে চেক আউটের টাইম হচ্ছে 9:30। আপনি চেকিংয়ের টাইম হচ্ছে 11:30, বাট চেক আউটের টাইম হচ্ছে 9:30। তো এখান থেকে বেরিয়ে রুমে চলে যাচ্ছি, বিকজ চেক আউটের টাইম হয়ে গেছে। রিসেপশনে বলে রেখেছিলাম যে 8 ঘন্টা মতো লেট হতে পারে, তো ওই জন্য ওরা 10টা অবধি আমাদের টাইম দিয়েছিল। বাট বারবার করে ফোন করে রিমাইন্ড করাচ্ছিল যে আপনাদের চেক আউটের টাইম হয়ে গেছে। তো 10টার সময় আমরা রুম ছেড়ে দিই, বাট এখানে চেক আউটের টাইম হচ্ছে কিন্তু 9:30 আর চেকিংয়ের টাইম হচ্ছে 11:30। তো আমি এখন এখানে রিসেপশনে চেক আউট করে এসে বসে আছি, বিকজ বাসের টাইমিং ছিল 10:55। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা এখান থেকে টোটো করে নিউ দীঘা বাস স্ট্যান্ডে চলে যাই। আপনারা হেঁটেও যেতে পারেন, বিকজ আমার সাথে যেহেতু লাগেজ ছিল সেহেতু হেঁটে যাওয়া পসিবল ছিল না। তো টোটো করে আমরা নিউ দীঘা বাস স্ট্যান্ডে চলে যাই, ওখান থেকে বাসে উঠে পড়ি। বাসে উঠেই শুরু হয়ে যায় প্রচণ্ড বৃষ্টি। যাই হোক, দিনগুলো ভালো কেটেছে। আশা করছি আপনাদেরও আজকের ভিডিওটা ভালো লেগে। যদি ভালো লাগে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর কোনো রকম জিজ্ঞাসা থাকলে ঘোরার ব্যাপারে বা বাসের ব্যাপারে বা হোটেলের ব্যাপারে অতি অবশ্যই কমেন্টস করে জানান, আমি জানিয়ে দেবো।